বাঘের আতঙ্ক এতটাই প্রভাব ফেলেছে যে রাতে কেউ একা বাড়ি থেকে বেরোতে চাইছেন না। একসাথে অনেকে মিলে বাড়ি থেকে বেরোচ্ছেন ঝাড়খণ্ডের বালিডি, তুলগ্রাম, চৌকা, দুলমি সহ একাধিক গ্রামের মানুষ। শেষ পাওয়া খবরে জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা জেলার চৌকা থানার পাটা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায়। গত সপ্তাহে ঝাড়খণ্ডের সরাইকেল্লা, খারসোয়ার, চান্ডিল বনাঞ্চল এলাকার বালিডি পাহাড়ের জঙ্গলে বাঘের আক্রমণে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয় বলে দাবি করেন বালিডি গ্রামের বাসিন্দারা। গ্রামের এক প্রত্যক্ষদর্শী এক নাবালক এই বাঘটিকে দেখতে পায়। বালিডি গ্রামের প্রত্যক্ষদর্শী সুমিত মাহাতো অন্যান্য দিনের মতো গরু ও ছাগল নিয়ে বালিডির জঙ্গলে যায়। ছাগলের জন্য গাছে উঠে পাতা সংগ্রহ করার সময় লক্ষ্য করে একটি বাঘ একটি বাছুরকে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে আতঙ্কে গাছ থেকে নেমেই বাড়িতে এসে গোটা বিষয়টি জানায়। তারপর থেকে এই গ্রামে চাউর হয়ে যায় জঙ্গলে বাঘ এসেছে। গ্রামের মানুষ জঙ্গলে গেলে দেখতে পায় একটি গরুর মৃতদেহ পড়ে রয়েছে। বন দপ্তরকে খবর দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, বন দপ্তর ঘটনাস্থলে এসে গরুর মৃতদেহে কামড়ের দাগ ও আঁচড় দেখে সন্দেহ হয়। তারপরেই জঙ্গলে যেতে নিষেধ করা হয়। এছাড়াও একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়। এখনো পর্যন্ত বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তারপরেই আতঙ্ক আরও বাড়ে গ্রামবাসীদের মধ্যে। ঝাড়খণ্ড রাজ্যের যে এলাকায় বাঘ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সেই এলাকা পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় স্বাভাবিকভাবেই পুরুলিয়াতেও এর প্রভাব পড়েছে। গত মঙ্গলবার কি হয়েছিল? তুমি জঙ্গলে কি জন্য গিয়েছিলে? আমি বেল চড়াতে যাইছিল। কি? গরু চড়াতে। হ্যাঁ, গরু চড়াতে যাইছিল। তারপর গরুর ছাড়িয়ে দিলি আর পাহাড় উঠতে উঠেছিল। হ্যাঁ, গাছে উঠেছিলে? হ্যাঁ। তারপর আমি পাহাড় উঠছিলি, তাকে গেলে গরুটাকে নিয়ে আইলে রক দেয়। কে 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 তাড়া করে নিয়ে এলো? টাইগার। আচ্ছা, তারপর আমি গাছে রাখলি 5 মিনিট। হ্যাঁ, फिर তারপরে পালালি আমি উপরে আলি। উপরে মানে উপরে যেমন দৌড়াই পার করাইলো গাছের লে। হ্যাঁ, দৌড়াই যখন পার করাইলো গাছটা লে। আচ্ছা, আমি পেছন সাইডেই পালাই। হ্যাঁ, উপরে দল দিকে আমি ওখানে। আচ্ছা, ওটা কি বাঘ ছিল? টাইগার ছিল? টাইগার। আচ্ছা, কেমন রংটা কেমন ছিল? লাল আর কালো। আচ্ছা, হলুদ ছিল? হলুদ আর কালো? হ্যাঁ। কত বড় তোমার? কত বড়? আচ্ছা, আর বাছুরটাকে কি মেরে ফেলেছিল? বাছুরটা না দেখি, ওটাকে মেরে পাতা আছে। তারপর তুমি কি করলে? তারপর আমি পালা এসে মাইকে বললেন দিলি। আচ্ছা, আমার গরুটাকে ধরল। তোমার কাছে বন দপ্তরের লোক এসেছিল? ফরেস্টের লোক এসেছিল? হ্যাঁ। ওরা কি ঘটনাটা জেনেছে তোমার কাছ থেকে? হ্যাঁ। তুমি বলেছো তাদেরকে সব কিছু? হ্যাঁ। কোনো ছবি দেখিয়েছিল তোমাকে? না। কোনো বাঘের কোনো ছবি দেখিয়েছিল? হ্যাঁ, ওরা দেখিয়েছিল। হ্যাঁ। একটা টাইগারের ছবি দেখেছিল আর চিতাবাঘের ছবি দেখিয়েছিল? চিতার না দেখি, টাইগারের ছবি দেখেছিল। হ্যাঁ। তুমি বলেছিল এরকমই? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? এই কোন স্কুল? মধ্য বিদ্যালয় ঘাটতুলি। বাড়ি কোথায়? তুলুরা। কি নাম? সুমিত মাহাতো। দিদি বাঘ বেরিয়েছিল? হ্যাঁ, বাঘ বেরিয়েছে। কোথায়? কোন জঙ্গলে? এই বালিডি পাহাড়ে। বালিডি পাহাড়ে? হ্যাঁ। কত দূর গ্রাম থেকে? এই 3 লাখ হবে। কে কত হবে? ওই যে পাহাড়টা দেখাচ্ছে। কত হবে কোটা বলতে পারো আন্দাজে? কিলো হবে সেটা। তো আপনারা কি জঙ্গলে যেতেন? হ্যাঁ, কাটানতে যাই যাই। এখন কি যান? এখন ডরে নাই যাই। আর অত বড় বাঘটাকে নিয়ে যাবো? ও গরু ধরলে ওখানে নাই যাই। তুলগাম বনে ধরেছি উপরটাই, বড় পাহাড়ের নিচে। একটা হালিয়া, একটা গাই, একটা বাছুরটা তো পাতাই নেই পায়। 3টা ধরেছি, 2টা পায়েছে না এমনি পাতা। এই যে গাই ধরেছে, কিভাবে জানলেন আপনারা? আর ছাইলে ওরা চড়াচ্ছিল না, গরু আসেন ধরলেন, গাছে উঠল না ছাটা। হ্যাঁ, ছা ছিল তো বড় ছা ছিল সঙ্গেই। কোন গায়ের ছা ছিল? তুলগামের। হ্যাঁ, তুলগামের মাতা ছা। নাম জানেন? হ্যাঁ, নাম নাই জানি আমরা। আর তুলগামের কি নাম কার কাছ ছা এখন চিনা মুশকিল নেই। আগে ওদের হালিয়াটা ধরল, তা কইতে একটা গাই আর একটা বাছুর। 3টা বলছে। তুলগাম একটা, তুলগাম 2টো, একটা বাছুর। মানে এখন আর জঙ্গল যান নাই? এখন কেউ নেই যে ডরে। আর কি করতে যাবো ডরে?
অত বড় বাঘটা ঠিক মরতে যাবে? বাঘ তো পুকুরও আছে, তো এখন পুকুর টুকুর কিভাবে যাচ্ছে? পুকুর নাই, কুকুরও নেই যে। না বলছি বাঁধেও তো বাঘ আসতে পারে, তো বাঁধে জলেই নেই কি আমাদের শুকা বাঁধ, কোথা যাক বাঁধ? এখানে নদী আছে কি? হ্যাঁ নদী আছে, নদী যাচ্ছে না এখন? নদী যাই রে এইসব ছাপো ডোরা ঠিক ডাব ডাব হয়ে কথা চিনাবে, জল নাই গায়ে সেটা হাতে জুড়িয়া। হ্যাঁ সিনেমার জল নাই, নদী ছাড়া কোথায় চিনাবে? বাঘে কাকার হাতিয়ে মরা যাতে তো হবে কে? কি নাম আপনার? আমার আরতি পরামানিক, বাড়ি? এই বালিডি। বাঘের আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়াতে। আমাদের জঙ্গলমহল লাগোয়া যে জায়গাগুলো আছে সেগুলোতে কতটা সতর্কতা আপনারা বলবেন? দেখুন, এখনো অবধি আমার কাছে ঝাড়খণ্ডের তরফ থেকে কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। ওনাদের ওখানে যদি কিছু ব্যবস্থা ওনারা নিচ্ছেন সেটা ওনাদের ব্যাপার, আমার এর মধ্যে কোনো বক্তব্য নেই। আমরা আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি। মানে আমাদের জেলায় সেই অর্থে কোনো সতর্কবার্তা নেই আমার কাছে অফিসিয়ালি এখনো কিছু। যদি আমাদের এই জঙ্গল লাগোয়া ওই ঝাড়খণ্ড যে এলাকাটায় বলছে অবস্থিত করছে, আমাদের পাশেই হচ্ছে বলরামপুর বাগমুন্ডি, সেই ক্ষেত্রে এই রাজ্যে ঢুকে গেলে কতটা অসুবিধা পড়বে? সেটা সেই মুহূর্তে তখন আমরা আবার চেষ্টা করব। এতে সুবিধা অসুবিধার কিছু নেই, যদি বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নিই।